আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। সিলেটের ইসলামপুর মেজর টিলার যে চামেলিবাগ আবাসিক এলাকা রয়েছে, সেই চামেলিবাগ আবাসিক এলাকায় আজকে সকালে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে রয়েছি। একটু আগেই কিন্তু আমরা একটি লাইভ সম্প্রচার করেছি এবং আবারও সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি, একদমই উদ্ধারের শেষের দিকে এই মুহূর্তে আসলে। করিম যিনি নিখোঁজ হয়েছেন, ওনার নাম হলো করিম এবং করিমের 15 মাসের একটি শিশু সন্তান রয়েছে এবং ওনার স্ত্রী 3 জনই এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এবং ফায়ার সার্ভিস পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে। আনুমানিক 8:30-8টার দিকে এই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং পাশাপাশি আসলে যে বিষয়টি জানিয়ে দিতে চাই, এখানে সিলেট সিটি কর্পোরেশনের যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি বলেছেন যে পাহাড় ধসের কারণে, অতিবৃষ্টির কারণে কিন্তু এই সিলেটে গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জন্যই আসলে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবং অনেকেই এখানে স্থানীয় সূত্রে যেমনটা আমরা জেনেছি, এখন পর্যন্ত কোনো খবর আসেনি। এস.এ. রুহুল আমিন দুলাল আমাদের সঙ্গে রয়েছেন। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনী এখানে কাজ করছে উদ্ধারে। এবং অনেকেই বলছেন তাদের হাত পা দেখা যাচ্ছে বিছানার মধ্যে শোয়া অবস্থায়, তারা বিছানার মধ্যে হাত পা দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না। উদ্ধারের প্রায় শেষের দিকে এই মুহূর্তে আসলে এখানে উপস্থিত হয়েছেন অনেকেই এবং এলাকার উৎসুক জনতা অনেকেই প্রচুর এখানে ভিড় করছেন। সময় যত যাচ্ছে মানুষের মধ্যে অনেকটাই আতঙ্ক কাজ করছে, তাদেরকে জীবিত না মৃত উদ্ধার করা হবে সে বিষয়ে কিন্তু মানুষ অনেকটাই চিন্তা করছে। আসলে আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন তাদেরকে উদ্ধার করা হয় জীবিত। একরাম হুসাইন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। সিলেটের ইসলামপুর মেজর টিলায় চামেলিবাগ এলাকায় 25 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনে আজকে সকালে পাহাড় ধসে একটি পরিবারের 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং পাশাপাশি ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। এবং আমরা টিলার অনেক উপরেই কিন্তু অবস্থান করছি এই মুহূর্তে, আসলে নিচে নামতে দেয়া হচ্ছে না অনেককেই। আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা এখানে এসেছেন এই মুহূর্তে। আসলে একরাম হুসাইন সিলেট সিটি কর্পোরেশনের যে 35 নম্বর ওয়ার্ডের চামেলিবাগ রয়েছে, সেই চামেলিবাগে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। লাইভটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীও একটু আগে এখানে এসে গিয়েছেন এবং পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের যিনি কাউন্সিলর রয়েছেন, স্থানীয় কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলমও কিন্তু এখানে উপস্থিত এখন পর্যন্ত বিদ্যমান আছেন। আসলে উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যেই এবং অনেকেই এখানে অবস্থান করছেন, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং স্থানীয় মানুষ বিশেষ করে তারা কিন্তু বেশিরভাগই এখানে অবস্থান করছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করেছে। সিলেট সিটি কর্পোরেশনের যে 35 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 35 নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আসলে দেখানোর চেষ্টা করছি এবং প্রচুর মানুষ এখানে। উদ্ধার কার্যক্রমে আসলে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি এলাকার মানুষ, ফায়ার সার্ভিস সবাই এখানে একসাথে কাজ করছে।
কোমরের সমস্যা। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কাজ করছে এখানে। ভাই হ্যালো, আসলে উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। একটু তো ভাই আমাদের সাইড ভাই, আসলে উদ্ধারের শেষ পর্যায়ে কিন্তু আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি। আসলে অনেকের পা দেখা যাচ্ছে, এখন পর্যন্ত তাদের উদ্ধার করা হয়নি। উদ্ধার কার্যক্রম প্রায় চলমান রয়েছে এখন পর্যন্ত। সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ড ইসলামপুর মেজর টিলার চামেলিবাগ থেকে আমরা এই মুহূর্তে সংযুক্ত রয়েছি। আসলে উৎসুক জনতা এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বারবার তাদেরকে রিভিউ দিচ্ছেন যে যে কোনো সময় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে। উদ্ধার কাজের জন্য আসলে এখানে অনেকেই এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসন এবং উৎসুক জনতা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে তারা স্থানীয় যারা রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন এই মর্মান্তিক ঘটনা শুনে। যে এই মর্মান্তিক ঘটনায় আসলে একই পরিবারের 3 জন নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং চলমান রয়েছে। প্রায় 2-3 ঘন্টা থেকে উদ্ধার কার্যক্রম চলমান। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে, সিসি কাজ করছে, এখানে স্থানীয় মানুষ এখানে কাজ করছেন উদ্ধার কার্যক্রমে। অনেকে অবস্থান করছেন এবং এই পাহাড়ি যে জঙ্গল আসলে অতিবৃষ্টির কারণে এই পাহাড়টি ধসে গিয়েছে এবং সেই ধসে যাওয়া এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যারা আছেন তাদেরকে উদ্ধারের জন্য কাজ করছে সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিস এবং সিগন্যাল দেওয়া হচ্ছে বারবার। অনেকটাই ফাটল দেখা দিয়েছে তারা যেমনটা জানিয়েছেন। আসলে অনেকটাই ফাটল দেখা দিয়েছে তারা যেমনটা জানিয়েছেন। কিন্তু আমারও যদি ভূমিদস্যু হয় তাহলে কাজগুলো করবে কি? কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ এলাকার মানুষ, সাধারণ মানুষ যারা আছেন। আমি বারবার বলতেছি আমারও
আসলে অনেকটাই পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, যেমনটা কিন্তু তারা জানিয়েছেন। বারবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আবারও পাহাড় ধসের সম্ভাবনা আছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে সরে যাওয়ার জন্য অনেকটাই নির্দেশ দিচ্ছেন, যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতে পারে এই এলাকায়, আবারও পাহাড় ধসতে পারে, তারা যেমনটা জানাচ্ছেন। প্রচুর গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং কাজ করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারাও কাজ করছেন। আবারও ধসার সম্ভাবনা আছে, যেমনটা কিন্তু তারা জানিয়েছেন। মাটি অনেকটাই সরে গিয়েছে নিচের। উদ্ধার কার্যক্রম প্রায় শেষের দিকে এই মুহূর্তে। আসলে অনেকেই সংযুক্ত আছেন, লাইভটি শেয়ার করবেন এবং আমরা চেষ্টা করব সর্বশেষ জানানোর জন্য যে আরে ভাই বাদ দেন না রে ভাই। এই সাহেব ব্যাংক থাকলে সবই ঠ্যাং মেলে দেয়। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এই মুহূর্তে। আসলে উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। আসলে উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। ফায়ার সার্ভিস কাজ করছে, আর্মি কাজ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, অনেকেই সঙ্গে আছেন আমাদের এই মুহূর্তে। আসলে উদ্ধার করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে।
একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলা শিশু। আসলে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। জীবিত কেউ আছে? আসলে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চা যে যে বাচ্চাটি এখন মুহূর্তে আসলে দেখছি আমরা। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে আসলে। তুমি হলো না দেখার জায়গা নাই তোমার কাজ কি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং একে একে আমরা দেখতে পাচ্ছি আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করছে। মারা গেছে মারা গেছে আসলে উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে আসলে শেষ হয়েছে, যেমনটা আমরা জানাতে চাই আপনাদেরকে। আসলে না, জীবিত উদ্ধার হয়নি আসলে। তিনজনকেই কিন্তু ফায়ার সার্ভিসের যে সাদা যে কাভার রয়েছে সেই কাভার দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে খুবই হৃদয় বিদারক এই ঘটনা। আসলে শ্বাসরুদ্ধকর এই অভিযান, উদ্ধার অভিযান কিন্তু আমরা দেখেছি। আসলে প্রায় 3-4 ঘন্টা কিন্তু তাদেরকে উদ্ধারের জন্য অনেকটাই চেষ্টা করা হয়েছিল। দেখি 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 উদ্ধার কার্যক্রম উদ্ধার কার্যক্রম আসলে আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করেছিলাম। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন লাইভে।
সামনে না হ্যাঁ আসলে উদ্ধার কার্যক্রম শেষে সাংবাদিকদের ব্রিফ দিচ্ছেন আর্মি অফিসার এবং উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ এলাকার মানুষ। কোথায় চলে গেছে চলে গেছে ব্রিফিং দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ ব্রিফ দিচ্ছি। মানি ভাই কোন মানি ভাই আসলে উদ্ধার কার্যক্রম এই মুহূর্তে আসলে শেষ হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আসলে, এবং আর্মি যারা উদ্ধার করেছেন তাদেরকেও এই মুহূর্তে তারাও চলে যাচ্ছেন। যত বলা আরে ভাই, উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আসলে। যে নিখোঁজ 3 জন ছিলেন সে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আবারও লাইভে সংযুক্ত হব একটু পরেই এবং জানিয়ে দিব আপনাদেরকে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।